হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই বেশ ভালোই আছো। যেহেতু পুজোর সময় সবাই বেশ ভালোই থাকবে, আর ভালো না থাকলেও এই বাজনাগুলো শুনে না, ঢাক ঢোলের বাজনা শুনে সবার মনটা ভালো হয়ে যাবে। যাই হোক, আমি রেডি হয়ে গেলাম, নবমী পুজোতে যাব। আর এদিকে দেখো রেডি হয়ে বাড়ির সামনে চলে আসলাম গাড়িতে উঠবো বলে। তারপর চলে আসলাম বোনের বাড়িতে। আর এখানে মার মন খারাপ ছিল, কারণ যেহেতু আমাদের বড় বোনটা নেই, না হলে তো একসাথে সবাই যেতাম এই আর কি। আর এখানে হচ্ছে বাচ্চারা বসে বসে গল্প, ওদের যে কি গল্প কি বলবো। আর মেইন কথা হচ্ছে বন্ধুরা, বাইরে বৃষ্টি হচ্ছে, আমরা যাব কি যাব না সেটাই জানি না। আর এখানে তো সবাই বলছে আমি কেন ভিডিও করছি ওদের বাচ্চাদের কথা। যাই হোক, আর কিন্তু আমার বড় বোনের মেয়ে কি করলো দেখতে পেলে? আর এটা হচ্ছে আমার মেজো বোনের হাজব্যান্ড, আর পেছনে হচ্ছে মা। ওই মা সবাই কিন্তু রেডি, কিন্তু বৃষ্টি যদি না কমে কি করে যাই বলো তো। আর এই যে আমার মেজো বোন শুধু একটু পর পর বেরিয়ে দেখছে বৃষ্টি কমছে কি না, আমরা যেতে পারবো কি না। আর এই যে আমার হাজব্যান্ড, উনি শুয়ে আছেন। উনি কোথাও গেলে উনি শুয়েই থাকেন আর শুধু মোবাইল ঘাঁটবেন। আর এই যে ফাইনালি বৃষ্টি কমে গেল, আর চলে আসলাম। আর রাস্তাটা দেখেছো কতটা জল জমে আছে বাবা। তারপরেও কিন্তু পুজো দেখতে হবে, পুজোতে না গেলে হবে না, যেহেতু নবমী পুজো বছরে একবারই আসে। আর এই যে সবাই রেডি সেডি, দেখো কত সুন্দর করে সবাই রেডি সেডি হয়ে যাচ্ছে পুজো দেখতে। আর আমরাও যাচ্ছি। আর অনেক সুন্দর ডেকোরেশন করেছে, একটা থেকে আরেকটা সুন্দর। তোমাদের কেমন লাগবে বন্ধুরা আমি সেটা জানি না, তোমরা সবাই কমেন্টের মাধ্যমে জানাবে যে কেমন হয়েছে আমাদের এখানের পুজো। আর বিশেষ করে জানো, দূরে কোথাও পুজো দেখতে যেতে আমার ভালো লাগে না, কেননা নিজের দেশের হলে না, মানে চেনা জানা আত্মীয় স্বজন সবার সাথে পরিচয় হয়, দেখা হয়, কত ভালো লাগে তাই না। আর যদি দূরে কোথাও যাই তাহলে তো কেউ কাউকে আমরা চিনি না, জানি না, শুধু দেখবো এইটুকুই। তার জন্য আমার বেশি ভালো লাগে না। কার কেমন লাগে সবাই একটু কমেন্ট করে জানাবে। আমার তো আমার নিজের দেশেই দেখতে বেশি ভালো লাগে, বা নিজের গ্রামে, যাই বলো। এই যে দেখো, মা দুর্গা একজনকে দেখাচ্ছি। এই প্যান্ডেলটা কিন্তু দারুণ হয়েছিল, খুব সুন্দর হয়েছিল, সাথে কিন্তু প্রোগ্রাম ছিল। আর আমি একটু নিয়েছি ক্লিপ, কিন্তু বেশি নিতে পারিনি, কপিরাইট যদি চলে আসে। এই যে দেখো ফাইনাল লুক, কত সুন্দর লাগছিল জানো। এখানে অনেক ফটো শটো উঠলাম, খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে বন্ধুরা বলবে কিন্তু। আর আরেকটা জায়গায় চলে আসলাম, এখানে প্রসাদ খাওয়ানো হচ্ছিল। এই যে খিচুড়ি, সেই সেই স্বাদ। আর খিচুড়ি হয়েছে, আমি খাবো না, আমি 2 প্লেট খেয়েছি বন্ধুরা, কি বলবো। আর এই যে দেখো মা দুর্গাকে, অনেক সুন্দর হয়েছে। এখানে অনেক ফটো শটো উঠেছি, দেখেছো কত ভিড়, সবাই ফটো নিয়ে ব্যস্ত কিন্তু। তারপর কিন্তু চলে আসলাম আমাদের এখানে জাগ্রত মায়ের মন্দির। এই যে দেখো, এখানে কোথাও যাই বা না যাই কিন্তু এখানে তো আসতেই হবে। তো এখানে আমরা কোথাও যাই না যাই, এখানে আমরা আসবই আসবো এরকম আর কি। খুব সুন্দর মায়ের মন্দিরটা, জাগ্রত মায়ের মন্দির। তোমরা তোমাদের মনের বাসনা চাইতে পারো, মা পূর্ণ করে দেবে আর কি। তো এই যে দেখো আরেকটা জায়গায় চলে আসলাম, এখানেও কিন্তু জাগ্রত মায়ের মন্দির। তো এটি কিন্তু আমাদের হাতে বাঁধাই থাকবে যে এই দুটো পুজো আমাদেরকে দেখতে হবে। আর এই যে বলেছিলাম না প্রোগ্রামটা, এই যে দেখো প্রোগ্রামটা। তো আমি কিন্তু সাউন্ডটা দিতে পারলাম না, কারণটা হচ্ছে যদি কপিরাইট চলে আসে তার জন্য। তো খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। যেখানে আমরা খিচুড়ি খেয়েছিলাম সেখানেই কিন্তু এই প্রোগ্রামটা হয়েছিল। আর জানো ভিডিও দেবো দেবো করে না দেওয়া হচ্ছিল না, অনেক দিন অসুস্থ ছিলাম, তারপর এই সেই করে এরকম করে চলে যাচ্ছিল। আমার না বন্ধুরা ভিডিও করতে বেশি ভালো লাগে না, অনেক কাজ বাবা, ভিডিও করো এডিট করো, এরকম করতে করতে না একদম মাথা ব্যথা চলে আসে, কি বলবো। আর ভালো লাগে না, কিন্তু তোমাদের সাথে তো শেয়ার করতে হবে, তার জন্য একটু একটু নিয়ে নিয়েছি। আমার সাথে একটা খারাপ একটা ঘটনা ঘটে গেল বন্ধুরা। তার কারণটা হচ্ছে যে আমি অনেকগুলো ভিডিও ক্লিপ নিয়েছিলাম, কোনো প্যান্ডেল বাদ দিইনি যে আমি নেইনি, কিন্তু এখন আমি এডিট করতে বসে দেখি অনেকগুলো আমার ভিডিও নেই। কি করব বলো তো বন্ধুরা।